আল্লাহ, এমন জামানা হয়ে গেছে, বর্তমান হাজার হাজার যুবক এই যুবক এমন ভাবে লিপ্ত হয়েছে যে না বেবিচারি মদ গাঞ্জার ভিতরে দৌড়াইতেছে, কিন্তু একটাবারও চিন্তা করে না এই নাফরমানি করতে করতে যদি হঠাৎ মালাকুল মউত আইসা দাঁড়ায় তাহলে তার কি উপায় হবে। ও বন্ধু, একটা যুবক, নাফরমানি আর করিস না, মৌলার দুশ্মনী আর করিস না, হারাম পথে আর চলিস না, জেনাবে বিচারি মদ গাঞ্জার দিকে আর দৌড়াস না রে যুবক। এমন তো হতে পারে তুই জেনার অবস্থায় রয়েছিস, হঠাৎ মালাকুল মউত এসে দাঁড়ানো, মাথা তার আসমানে, পা তার জমিনে, তার সুরতটা এমন হইবে যদি তুমি নাফরমান জেনাখোর বান্দা হও, এমন জোরে চাহনি দিবে, তোমার ওই চাহনি দেখা তোমার এমন পিপাসা লেগে যাবে, আসমান ও জমিনের মাঝে যত পানি আছে সমস্ত পানি যদি একত্র কইরা তোমাকে দেয়া হয় তারপর তোমার ওই পিপাসা মিটবে না। অদস্ত জেনাবে বিচারি আর করিও না, কারণ সামনে ভবিষ্যৎ প্রজন্মে আমরা যদি ইসলামকে বিজয় না করি, ইসলামের যদি জয় আমাদের হাতেই রে বন্ধু, ইসলামের এমনই অবস্থা করতে চাইতেছে ওই ইসরাইল, ওই আমেরিকার দালালেরা আমাদের মা বোনদেরকে পর্দা থেকে সরানোর জন্য, হারাম খারাপ কাজ করানোর জন্য তারা বের করলো। কত পেগুলা বের করতে চাইলো, এনজিও দিল, দেখে যে তারা বের হয় না। তারপরে কি করলো, এখন টিকটক লাইকি ফেসবুকের জামানা, ফেসবুকে এমন ভাবে মনিটেশন শুরু করে দিল, টাকা ইনকামের একটা লাইন করে দিল। আজ ওই লাইন পাইয়া টাকার পথে দৌড়াইয়া হাজারো মা বোন আজ তাদের ইজ্জতটাকে দেখাইতেছে শুধুমাত্র ওই টাকার লোভে। এটা দেখা ইহুদি নাসারাদের ভিতরে একটা শান্তি পায়, কারণ মুসলমানদের ইমান খাওয়ার জন্য এই ফেসবুকটাই যথেষ্ট, টিকটকটাই যথেষ্ট, লাইকি যথেষ্ট। অদস্ত এই টিকটক লাইকির ভিতরে এমন ভাবে মা বোনেরা নোংরামো করে, সেই নোংরামো দেখা ওদের ভালো লাগে। এইগুলার কইরো না, আল্লাহর কসম দোস্ত, মওলা বলেছে।